আজকে তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেটটি স্টেপ বাই স্টেপ পেন্সিল শেডে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। আবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো একটি পোর্ট্রেট ড্রয়িং হচ্ছে, যে পোর্ট্রেটটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আশা করি তোমাদের পোর্ট্রেটটি ভালো লাগবে। যারা বাংলাদেশ থেকে দেখছো এমন বাংলাদেশ ছাড়াও অন্যান্য জায়গা থেকে যারা দেখছো তারা পোর্ট্রেটটি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো। তো সবার প্রথমে যে বঙ্গবন্ধু যে চশমাটা, সেই মুখের চশমাটা আগে আমরা করে নেব। তো তোমরা ল্যান্ডস্কেপ মোডেও করতে পারো বা পোর্ট্রেট মোডেও করতে পারো। এভাবে দুটো লাইন একটুখানি আড়াআড়ি করে টেনে নেবে। একটু মুখটা একটু বাঁকানো আমি করছি। যতটুকু লাইন টানবে ঠিক মাঝ বরাবরে থেকে দুটো সমান ভাগ করে নেবে, মানে এই পাশে সমান। এরপরে চশমার ড্রয়িংটা রাউন্ড করে নেবে। হালকা রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ লাইন দুটো টানা হচ্ছে সমান রাখার জন্য। ভেতর থেকে চশমার যে লাইনগুলো আছে সমানভাবে করে দেবে। এইভাবে চশমা ড্রয়িংটা করার পর এবার আমরা নাকের যে শেপটা এই চশমা থেকে কিছুটা নিচ দিকে এসে এইরকম ঘুরে যাবে। এরপরে কিছুটা উঁচু থেকে নাকের যে দুই পাশের অংশটা সুন্দর করে এইরকমভাবে করে দিতে হবে। এরপরে যে ঠোঁটের অংশটা ঠোঁটটা একটু পাতলা করে এইরকম করে দেবে। অর্থাৎ এই যে চশমার লাইন এই নাকের এই ঠোঁটের কর্নার লাইনগুলো এইরকমভাবে যাবে। ঠিক এই জায়গা থেকে গোফের যে জায়গাটা এইরকমভাবে এই ঠোঁটের সাথে সাথেই বেরিয়ে আসবে। নাকের দুই পাশ থেকে এই যে মুখের ভাঁজ, এই ভাঁজগুলো তোমরা ধরার চেষ্টা করবে। ঠোঁটের নিচে যে ভাঁজগুলো যে আছে সেই থুতনি ভাঁজটা এইরকমভাবে করবে।
ঠিক এই নাক থেকে ভুরু কিছুটা অংশ উঠে আসবে। চোখগুলো এবার ঠিক এই লেভেল অনুযায়ী চোখের কর্নারগুলোর সাথে কর্নারগুলো যাতে মিল থাকে সেদিকে তোমরা খেয়াল রাখবে। আমি মুখের অবয়বটাকে আগে তুলে ধরার চেষ্টা করছি, তারপরে সমস্ত অংশগুলো আস্তে আস্তে কিন্তু হয়ে আসবে। এরপর মুখের যে চারিদিকে শেপ, সেই শেপ কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। এই যে প্রথম যে থুতনির পর আরেকটা দেখো রাউন্ড, হালকা করে আমি এটা করে নিচ্ছি। এই যে এইখান থেকে এই শেপ চশমার ঠিক এই অ্যাঙ্গেল থেকে এই একটা শেপ, এই একটা ভাঁজ, এগুলো কিন্তু চলে আসবে। এরপরে যে কপালটা এইরকমভাবে আসার পর ঠিক কান দুটো সাথে সাথেই আবার চলে আসবে। এই ভাঁজগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে গলার শেপ, ড্রেস, এই গলার ভাঁজগুলো গায়ে যে শাল জড়ানো আছে সেই শালের বা চাদরের যে ভাঁজগুলো, এগুলো চলে আসবে। এই হলো আমাদের মুজিবুর রহমানের যে অবয়ব পোর্ট্রেটটা। এবার এই পোর্ট্রেটটাকে আরও সুন্দর করে এবার শেড টেড দিয়ে তোমাদের আরও সুন্দর করে দেখানো হচ্ছে। তো দেখো কীভাবে সেটা শেড দিয়ে আস্তে আস্তে বার করছি। এবার এই লাইনগুলো
মুছে দিলাম। অল্প অল্প স্ট্রোকে তোমাদের এই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পোর্ট্রেটটা তোমাদের দেখাবো এক একটা জায়গায় হালকা হালকা শেড দিয়ে। তার আগে বলে রাখি, শেড দেওয়ার সময় কোনো সাদা পেজের উপর হাত রেখে তোমরা দেবে, যাহলে এই যে ডাস্ট আছে সেগুলো ঘষে নষ্ট হয়ে যেতে পারে লেডের। এবার শুরু করা যাক। প্রথমে চশমাটা নাকের অংশের সাথে চলে আসছে, তো হালকা স্ট্রোক দিয়ে দেওয়া যেতে পারে। এটা তোমরা 4B পেন্সিল দিয়ে ডিপ করতে পারো। 6B পেন্সিল দিয়ে এরপর চোখের ড্রয়িংটা আস্তে আস্তে করে করে দিতে হবে। সেমভাবে এই দিকে চোখটাও চুলের লাইনটা কর্নার দিয়ে চশমা ভিতর দিয়ে দেখা যাচ্ছে, সেই লাইনটাও করে দেবে।
পোর্ট্রেট করতে গেলে পোর্ট্রেটের আগে কত কিছু যে পার্টস, মুখের যে পার্টসগুলো, চোখ, কান, নাক, ঠোঁট, এগুলোর সম্বন্ধে আগে তোমাদের ধারণা আসতে হবে, তারপরেই পোর্ট্রেট কিন্তু করতে পারবে। তাছাড়া কিন্তু যে কোনো বয়সে কিন্তু পোর্ট্রেট করা যায় না। পোর্ট্রেটের জন্য আলাদা একটা সময় দরকার, বয়স দরকার, তাহলেই কিন্তু পোর্ট্রেটের সম্বন্ধে তোমাদের আইডিয়া আসবে। না হলে পোর্ট্রেট কিন্তু তোমরা পারবে না। এই যে এখানে এই ভুরুর ভাঁজের সাথে এই জায়গার অংশগুলো যে শেড, এইগুলো কিন্তু আসবে। কোন শেডটা বেশি ডিপ, নাকের এই ভাঁজগুলো, এইগুলো ধরতে হবে তোমাদের। এই নাকের ছায়াটা এই গোফের ওপরে পড়েছে, অর্থাৎ এগুলোর সম্বন্ধে যদি তোমাদের ধারণা থাকে তবেই কিন্তু পোর্ট্রেট তোমাদের কাছে সহজ হবে। না হলে কিন্তু পোর্ট্রেট হয়তো করবে, কিন্তু পোর্ট্রেটের সেই যে অবয়ব, যে ধারণাটা ঠিক উঠে আসবে না। এই যে নাকের পাশ দিয়ে যে ভাঁজগুলো যাচ্ছে, এগুলো তোমাদের ধীরে 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 শেডের মাধ্যমে তোমাদের কিন্তু বোঝাতে হবে। যে ঠোঁটের অন্ধকার, এইভাবে ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে কিন্তু তোমাদের তুলে ধরতে হবে। তাহলে বুঝতেই পারছো যে পোর্ট্রেট কিন্তু যে যখন খুশি করা যায় না। পোর্ট্রেটে যদি স্বাভাবিক তোমাদের ধারণা না থাকে, পোর্ট্রেট করাটা কঠিন হয়ে যাবে। তাই তোমরা এই সমস্ত কিছুর জ্ঞান নিয়ে তারপরে পোর্ট্রেট করতে তোমরা নামবে। এই যে এখানে থুতনি যে আছে তার ভাঁজগুলো কোথায় কার সাথে মিলিত হচ্ছে সেগুলো কিন্তু দেখতে হবে তোমাদের। এরপরে এই যে এই ভাঁজের পাশ দিয়ে গালের ভাঁজ এই যে আসছে, এইখান থেকে একটা ভাঁজ চলে এসেছে। তাহলে বুঝতেই পারছো, ভাঁজগুলো যদি আমি না ধরি তাহলে পোর্ট্রেট কিন্তু ঠিকঠাক আসবে না। এই যে এখানে অন্ধকার, আলো অন্ধকার,
এইখানে একটা ভাঁজ গলা যে কণ্ঠ, সেই কণ্ঠের যে ভাঁজ, তাহলে বুঝতে পারছো তোমাদের পোর্ট্রেট ধীরে ধীরে স্বাভাবিক জ্ঞানের মাধ্যমে এই পোর্ট্রেট কিন্তু তোমাদের শিখতে হবে। এই যে গোফের যে অন্ধকার জায়গাগুলো, সেগুলোকে আরও প্রমিনেন্ট করে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে মুখের অবয়ব আমাদের কাছে কিন্তু চলে আসবে। এবার কানগুলো করা যাক, তারপর চুলের দিকে আসি। এই আমি 2B 4B পেন্সিল দিয়ে আমি কিন্তু সমস্ত কাজটা ওটা করছি, তারপরে ডিপ শেডগুলো আসবে, সেখানে হয়তো 6B 8B ব্যবহার করা হবে। এই দেখো কানেরও একটা কিন্তু ড্রয়িং আছে, কানেরও ভেতরে যে ভাঁজগুলো, যে তোমাদের যেটা বলছিলাম যে প্রতিটা জায়গা কিন্তু তোমাদের আগে শিখতে হবে। এই জায়গাগুলো অনেকেই আমরা পোর্ট্রেট শুরু করে দিই, কিন্তু পোর্ট্রেটের যে স্বাভাবিক পার্টসগুলো সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই থাকে না, যে কীরকম তার স্ট্রাকচার, তার ড্রয়িংগুলো হয়, সেটা কিন্তু অবশ্যই আগে শেখা দরকার, তারপরে কিন্তু পোর্ট্রেটের দিকে যাওয়াটা উচিত। তো সেই দিকে কিন্তু তোমরা খেয়াল না করে যদি পোর্ট্রেটে যাও, তাহলে কিন্তু তোমাদের পোর্ট্রেটের যে ধারণাটা সম্বন্ধে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। এইখানে একটা হালকা তিলের মতন আছে, এটা আমি স্কেচের মতন করেই পুরো জায়গাটাকে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। কানের অল্প একটু অংশ দেখা যাচ্ছে, পর চুলটা আমরা করব। একটা হালকা স্ট্রোক, এই যে কপালটা যে গোল আছে, এই জায়গাটা কিন্তু তোমাদের বোঝাতে হবে। তাহলে কি করতে হবে, দুই পাশ থেকে এই যে উঁচু জায়গাটা হালকা স্ট্রোকের মাধ্যমে দেখাতে হবে আলো ছায়াটা। এই যে দেখো মাঝখানটা কিন্তু আমি হোয়াইট রেখেছি, অর্থাৎ উঁচু হয়ে এই দুই পাশে ঢাল হচ্ছে, এইটা কিন্তু বোঝাতে হবে।
চুলগুলো মাঝখানে একটু ফাঁকা ফাঁকা রাখছি, যেহেতু চুল পাক ধরেছে সেই সাদা অংশগুলোকে বোঝানোর জন্য মাঝখানে মাঝখানে কিন্তু ফাঁকা রাখছি। যেভাবে করে আস্তে আস্তে গোড়া থেকে ওপর দিকে স্ট্রোকগুলোকে টেনে টেনে তোমরা দিতে পারো। এরপরে এই যে চশমাটার ছায়া গালের ওপরে ঘুরে গেছে পড়ে, চশমার ছায়াগুলো এইভাবে করে দিতে পারো। এবার কোনো কোনো জায়গায়, যেটা তোমাদের বলেছিলাম যে 6B পেন্সিল দিয়ে একটু ডার্ক অংশগুলোকে করে দেওয়া হবে, সেগুলো কিন্তু এবার হবে।
ঠোঁটটা হালকা করে এভাবে শেড দিয়ে দেবে। ঠোঁটে যে নিচের থুতনির যে ভাঁজটা, এই ভাঁজটাকে কিন্তু হাইলাইট করতে হবে। অর্থাৎ একের পর এক স্ট্রোক দিয়ে কাজটাকে বার করতে হবে, সেটা কিন্তু একবারে হবে না। প্রতিটা জায়গা ধরে ধরে পোর্ট্রেটে জায়গাগুলোকে দেখে দেখে, অর্থাৎ মুখাবয়বে যে জায়গাগুলো আছে, কোথায় অন্ধকার কোথায় বেশি আলো আছে, সেই জায়গাগুলোকে ধরে ধরে কিন্তু তোমাদের এক একটা অংশ বার করতে হবে। এভাবে স্ট্রোক দিয়ে 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 কাজটাকে আলো অন্ধকারে নিয়ে যেতে হবে। এই যে ড্রেস আছে, ড্রেসটাকে হালকা শেড দিয়ে তোমরা বার করে দিতে পারো। ড্রেসটাকে একটুখানি কালো করে দেবে।
এইভাবে হালকা শেড দিয়ে যে জামাটা আছে সেই জামাটাকে দেখিয়ে দিতে পারো। এটা 6B 8B পেন্সিল দিয়ে তোমরা অনায়াসে এটা করে দিতে পারবে। এইভাবে আস্তে আস্তে আমাদের পোর্ট্রেটটা কিন্তু কমপ্লিট হয়ে আসবে। আশা করি শুরু থেকে তোমরা যারা দেখছো তোমাদের ভালো লাগবে। কিন্তু বারে বারে একটা কথা আমি শুরু থেকে তোমাদের কাজের সাথে সাথে বললাম, পোর্ট্রেটের সম্বন্ধে পুরো স্বাভাবিক একটা জ্ঞান না থাকলে কিন্তু পোর্ট্রেট করাটা মুশকিল হবে। তাই চেষ্টা করবে সেইগুলো কমপ্লিট করে পোর্ট্রেটে হাত দেওয়া। ব্যাকগ্রাউন্ডে আলাদা একটা স্ট্রোক করে দিতে পারো। এভাবে ক্রস স্ট্রোক দিয়ে ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার করে দিতে পারো। এ হলো কমপ্লিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি। আশা করি বাংলাদেশের সমস্ত শিল্পপ্রেমিক মানুষদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।